হ্যাঁ আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের কমার্সে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আমাদের যখনই কোনো একটা অর্ডার আসে তখনই আমি চাই একটা ইমেইল আমার কাছে আসুক। হ্যাঁ, আহ, একটা ইমেইল কমার্স বাই ডিফল্ট আমাদেরকে পাঠায় থাকে, বাট এইখানে খুব বেসিক জিনিসপত্র থাকে। অনেক সময় আমরা যদি এরকম কাস্টম ইমেল চাই, যেমন এইরকম একটা কাস্টম ব্যানার সহ লেখা ছবি, একটা কনফার্মেশন মেইল, একটা কাস্টম আমাদের একটা ইমেল থেকে, সো তখন আমরা আসলে কি করব? অলরাইট, সো প্রথমত আমরা জেনে রাখি কমার্সে সেটিংস অপশনে যদি আমরা যাই, তখন আমাদের ইমেইল নামে যে অপশনটা আছে, সেই ইমেইলে যখনই আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্ডার কিন্তু দুজনের কাছে যায়। একটা হচ্ছে যে ওয়েবসাইটের মালিক, তার কাছে একটা, আরেকটা হচ্ছে আমাদের কাস্টমার, যারা কাস্টমারের কাছে একটা অর্ডার যায়। হ্যাঁ, এই যে নিচের মেলগুলো হচ্ছে কাস্টমারের মেল, আর উপরেগুলো হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাডমিন। আচ্ছা, এখন আমরা কোনো একটা অর্ডার যখন হয়, সে অর্ডারটা পেমেন্ট করতেও পারে, দেখা যাচ্ছে নাও করতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। সো ক্যান্সেলের জন্য এক ধরনের মেইল যায়। আবার অর্ডারটা যখন আসলে প্রসেসিং এ থাকে, তার মানে আমরা পেমেন্টটা রিসিভ করছি। কমপ্লিট তো কমপ্লিট, আমার এন্ড থেকে কমপ্লিট হতে অনেক সময় সময় লাগে কমার্সের ভিতর থেকে, বা ম্যানুয়ালি অনেক সময় দেখা যায় কমপ্লিট করে দিতে হয়, কিন্তু প্রসেসিং মানে হচ্ছে আমরা পেমেন্টটা পাইছি। সো তখন কিন্তু কাস্টমাররা বেসিক্যালি একটা মেইল পেয়ে থাকে। তো আমরা এই প্রসেসিং মেইলটাকে আসলে টার্গেট করব, যে কাস্টমার একটা প্রসেসিং যখনই হবে অর্ডারটা, তখন একটা মেইল পাবে। তো যেহেতু বাই ডিফল্ট এখানে আমাদের আহ, যে ইমেলটা আছে, সেই ইমেলটাতে কোডিং একটা সেকশন থাকে, কোড দেওয়া। হ্যাঁ, সো এবং ওই জায়গাটাকে আমি যদি আসলে আমার মতো করে টেমপ্লেট দিয়ে কাস্টমাইজ করতে চাই, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এই ক্যাডেন্সের যে প্লাগইনটা আছে, ও কমার্স ইমেল ডিজাইনার, খুব চমৎকার একটা প্লাগইন। সো কিভাবে কি করতে হবে? সো আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইন বাটনে ক্লিক করব। So, যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন, তাহলে আমি সার্চ করতেছি। তো সার্চ করার পর আমরা দেখলাম এই প্লাগইনটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। সো এটা ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে। তখন আমরা কমার্সে ইমেল ডিজাইনার নামে নতুন একটা অপশন পেয়ে যাব। তো এই ইমেল ডিজাইনার অপশনটাতে ক্লিক করলাম। তো ইমেল ডিজাইন অপশনটাতে ক্লিক করার পর প্রথমে ও বলতেছে যে কোনো প্রিবিল টেমপ্লেট ইউজ করবো কিনা। সো আমরা টেমপ্লেট নিতেও পারি, নিজেরাও বানাইতে পারি। ওকে, আচ্ছা, এবার আমরা বললাম ইমেলের টাইপ এবং টেক্সট। এই যে বললাম না, আমরা প্রসেসিং অর্ডারে আমরা ইমেলটা রিসিভ করতে চাই। তো কাস্টমার প্রসেসিং অর্ডার, এই অপশনটা চুজ করে দিলাম। ওকে, সাবজেক্টে কি যাবে? সো আমরা একটু আগে একটা মেইল পাইছি, সাবজেক্টে রেজিস্ট্রেশন কনফার্ম। এটা একটা মানে ইভেন্ট ওয়েবসাইট, যেখানে আমরা আসলে একটা রানিং ইভেন্ট, একটা ওয়েবসাইট আমরা করছি। এরকম বাংলাদেশে অনেকগুলো রানিং ইভেন্টের ওয়েবসাইট আমরা করছি। তো এখানে হয় কি, আমাদের বিভিন্ন রেজিস্ট্রেশন হয় রানিং এর জন্য, সুইমিং এর জন্য, বাইকিং এর জন্য। সো ওনাদের একটা রেজিস্ট্রেশন চলতেছে, সেটা হচ্ছে ঢাকা মেট্রো হাফ ম্যারাথন। সো এটাতে যদি কেউ রেজিস্টার করে, তখন পেমেন্ট টেমেন্ট করবে যখন, তখন সে ইমেলটা পাবে। সো কাস্টমার ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিছে যে এই সাবজেক্ট হবে এইটা, রেজিস্ট্রেশন কনফার্ম, ঢাকা মেট্রো হাফ ম্যারাথন 2026। তো এটাই আমরা দিলাম, চলে আসছে কিন্তু আমাদের মেইলে। তো আমি আসলে একটা পেমেন্ট করে আগেই মেইলটা আমার ইনবক্সে নিয়ে রাখছি, সো দ্যাট আমি যাতে দেখাইতে পারি। তো ডান। তো এরপরে আমাদের কি চাইছে, হেডিং এর একটা টেক্সট। হেডিং এর টেক্সট মানে কি, এই যে থেকে মেলটা যাচ্ছে। তো এখানে হ্যালো ফ্রম ট্রায়াথলন ডিমার্স, হ্যালো ফ্রম দিলাম সাবটাইটেল, আর মেইন হেডিং ট্রায়াথলন ডিমার্স। ওকে, ডান। তারপরে হচ্ছে আমাদের যে বডি টেক্সটটা আছে, সে বডি টেক্সটে কি হবে সেটা এখানে দিয়ে দিলাম। আর এই তো এখান থেকে এই যে বাকি যে জিনিসগুলা, এই বডিটা অটো পাবে কমার্স থেকে, মানে কোন প্রোডাক্টটা অর্ডার করছে, অর্ডার নাম্বারটা কত, অর্ডারের ডেট কত, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, কয়টা কিনছে, প্রাইস কত ছিল, এই টোটাল জিনিসটাই তিনি দেখতে পারবেন। ওকে, এখন
আমাদের ইমেল ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে, আবার একটু ভালো করে খেয়াল করি, ইমেল ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কমার্সের ইমেইলে প্রসেসিং অর্ডার অপশনটাতে গেলেই দেখবো আমাদের ওই টেমপ্লেটটা পুরোপুরি পারফেক্টলি চলে আসছে। এই যে এখানে এরকম দেখাচ্ছে কেন, কারণ যে অর্ডারটা অনেকে দুটো কিনতে পারে, তিনটা কিনতে পারে, চারটা কিনতে পারে, যতগুলো কিনবে সে অনুযায়ী সে মেইলে দেখবে। যেমন আমি 1 কিলোর একটা পারচেস করছি পিচিদের জন্য, পিচিরা রান করবে 1 কিলো, তাহলে আমাকে বলছে 1 কিলো কিডস রান। ওকে, আমি যদি বলতাম আমি 1 কিলোর সাথে আরো একটা প্রোডাক্ট অর্ডার করছি, তাহলে নিচে ওই প্রোডাক্টটা চলে আসতো অটো। সাব টোটাল দেখাচ্ছে ডিসকাউন্ট কত এবং টোটাল কত টাকা খরচ হয়েছে, ব্যাস সবকিছু আমাকে দেখাই দিচ্ছে। পাশাপাশি আমার কমার্সে যখন এই প্রোডাক্টটা কেউ কিনতে যাবে তখন আমরা একটা চেক আউট ফর্ম থাকে, সেই চেক আউটের ডেটাগুলোও আমরা কিন্তু নিয়ে আসছি, মানে অটো নিয়ে আসে আর কি ওরা। খুবই ভালো একটা অপশন। তো আমি যখন রেজিস্টার করতে যাব তখন আমরা যখন আসলে এই যে চেক আউট করতেছি, আমার নাম, ইমেল, ফোন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, টি শার্টের সাইজ, এনআইডি কার্ড ইত্যাদি ইত্যাদি যা যা আছে এই জিনিসগুলোও কিন্তু মেইলে চলে আসছে, কি কি দিছি না দিছি ডাটাগুলো। সো প্রিটি ইজি। তো আমরা এখানে একটা ব্যানার ইউজ করছি, একটা টেক্সট ইউজ করছি, পাশাপাশি কিছু ছবি ইউজ করছি। ইমেলের টাইপ এবং টেক্সট শেষ। কন্টেনারে আমি আসলে এখানে আমার যে অ্যাসেন মেইন কালারটা, সেই কালারটা এবং কন্টেন্টের উইডথ, সাইজ, শ্যাডো হবে কিনা এই জিনিসগুলো দিয়ে দিছি। হেডারের একটা ইমেজ আছে আমাদের, রাইট? এই হেডারের ইমেজটা এখান থেকে আপলোড করে দিছি। এবং ম্যাক্সিমাম উইডথ কতটুকু দিব, প্যাডিং কতটুকু হবে, আমরা জানি যে কোনো একটা ইমেল 700 পিক্সেলের হয়ে থাকে, সো আমরা 560 বা 600 রাখতে পারি, তাইলে পারফেক্টলি দুই পাশে প্যাডিং কতটুকু দিব এই জিনিসগুলো আমরা এই যে এখান থেকে আসলে এটা টপ বটমের প্যাডিং। ওকে, আর ইমেজ যদি লিঙ্ক করাইতে চাই তাহলে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। হ্যাঁ, হেডারের স্টাইল, হ্যাঁ, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট রাইট, এই যে এখান থেকে আমরা প্যাডিং লেফট রাইট ফিক্স করতে পারি, প্যাডিং টপ বটম বাড়াইতে কমাইতে পারবো। ওকে, সো এবং হেডিং এ যে ফন্টটা আছে, ফন্টটা কি হবে সেগুলো বলা আছে। ওকে, ডান। তারপর আমাদের কন্টেন্টটা তো আমরা দেখলাম, এই যে কন্টেন্ট এগুলো স্টাইলিং বেসিক্যালি, হ্যাঁ, কালার কি হবে, কন্টেন্টের স্টাইল কি হবে, এই যে সিলেক্ট কালার, ব্লু কালারটা সিলেক্ট করে দিছি। সো ইট ক্যান বি এনি। আচ্ছা, তো এগুলো সব স্টাইলিং এর ব্যাপার স্যাপার। এখান থেকে আমরা বের হয়ে গেলাম কন্টেন্টে। ফুটারে কি দিব আমরা? হ্যাঁ, ফুটারে এডিশনাল কন্টেন্টে আমরা কিছু দেই নেই। ফুটারে স্টাইলটা কি হবে, সিলেক্ট ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, ফুটারে যে কালারটা আছে, কালারটা কি হবে সেই কালারটা পিক করে দিলাম। ফুটারে যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক করাইতে চাই আমরা এই যে ফুটারে সোশ্যাল অপশনে গিয়ে আমি আমার ফেসবুকটা লিঙ্ক করাইছি। ওকে, এই যে এবং ফেসবুকে কিসের সাথে লিঙ্ক হবে, এই যে ফেসবুকটা লিঙ্ক করাইছি। ফুটারটা এই যে ব্লু কালার, এই ফেসবুকের আইকন ধরায় ওদের মধ্যে শুধু ফেসবুকে আছে, দ্যাটস ওয়াই ফেসবুকটা লিঙ্ক করাইলাম। আমি চাইলে আর অনেকগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক করাইতে পারি অ্যাড নিউ ফিল্ড দিয়ে। সো হয়ে গেল, ব্যাস। আর ফুটারের ক্রেডিট কন্টেন্ট এইটার লেখা টাখা কি হবে আর ফুটারের টেক্সটটা কি হবে, এই যে জিনিসটা চলে আসছে। অলরান। সো এই যে হইলো আমাদের পুরো ব্যাপারটা। এখন আমাদের একটা ইমেল রেডি এবং আমরা কমার্স থেকে ইমেলটা রেগুলার সবসময় পাঠাতে পারি, এটা কোনো লিমিট নাই। সো প্রিটি ইজি প্রসেস। আর খুব সহজে আসলে আমরা সেট আপ করে ফেললাম। আর ইমেল অপশনটাতে যদি আরো ক্লিক করি, ইমেল অপশনটাতে যদি আবার ক্লিক করি আমি, ইমেলের ফুটারের টেক্সট কি থাকবে এই জিনিসগুলো আমরা এখানেও দেখতে পাবো, ওইখান থেকেও করতে পারবো। আর যে ইমেলটা আমার কাছে যাবে সেটাও আমি এখানে দেখতেছি। আরেকটা জিনিস, অনেক সময় কাস্টমারদের অ্যাড্রেস ওয়েবসাইট ইনস্টল করার সময় admin@the ট্রায়াথলন ড্রিমার্স এরকম হয়ে রইলো। কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে আমি এই মেল থেকে মেলটা আমার যাবে রেজিস্ট্রেশন অ্যাট, সো আমার কিন্তু জাস্ট আমি এখানে বসাই দিছি আর ফ্রম নেমে ট্রায়াথলন ডিমার্স। সো তখন আমার মেলটা যখন আসবে, কে পাঠাইছে, যে ট্রায়াথলন ডিমার্স পাঠাইছে, কোন ইমেল থেকে পাঠাইছে, যে registration@triathlondimmers.com। প্রিটি ইজি একটা প্রসেস, তাই না? সো পুরো জিনিসটা আমি একদম ফ্রিতেই কিন্তু সেট আপ করে ফেললাম। এখন যতবারই কেউ অর্ডার করবে তার কাছে একটা মেল যাবে। সো এখন চলে আসি এসএমএস এর বিষয়ে। এসএমএস এর বিষয়টা কি, আমরা যখন আহ, কোন একটা অর্ডার করব তখন আমার কাছে একটা অটোমেটিক্যালি মেইল চলে আসবে এবং সেই, সরি, এসএমএস চলে আসবে মোবাইলে। তো আমরা সেই এসএমএসটা আসলে কি, কিভাবে আসছে সেই জিনিসটা আমরা দেখতেছি।
অলরেডি সো এই সেম প্রোডাক্টটা আমি আসলে পারচেস করার পর, ওই যে আমি আমার আইফোন থেকে দেখাচ্ছি, মেসেজে গিয়ে আমি একটা মেসেজ পাইলাম। সো, হাই মিনহাজ, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ঢাকা মেট্রো হাফ ম্যারাথন 1 কিলোমিটার কিড রানস। তো এটা অটোমেটিক্যালি আমার কাছে আসবে। আমি চাইতেছি যে আমি যখনই আসলে অর্ডার করব তখনই আমার কাস্টমারদের কাছে, এটা নট অ্যাডমিন, এটা কাস্টমার, আমি অ্যাজ এ কাস্টমার অর্ডার করতেছি, কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে। আচ্ছা, এই মেসেজ কেনার জন্য আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সো বিডি, আমরা যদি একটু চ্যাট জিপিতে সার্চ করি, টপ বাল্ক এস এম এস প্রোভাইডার বাংলাদেশ, অনেকগুলো কোম্পানি দেখাইতেছে, এস এম এস গেটওয়ে, জিও এস এম এস, এস এস এল কমার্স আছে, এস এম এস বাংলাদেশ। যাই হোক, আমাদের যে ক্লায়েন্টের প্যানেলটা ছিল এটা হচ্ছে গ্রিন ওয়েব বিডি নামে একটা কোম্পানি থেকে তিনি বাল্ক এস এম এস কিনছেন। তো প্রথমে আমাদের কাজ হবে, আমরা এই বাল্ক এস এম এস এর প্যানেলটাতে লগ ইন করবো। বাল্ক এস এম এস এর ন্যাচারালি খরচ হয় হচ্ছে আহ, মানে 40 থেকে 50 সেন্ট বা পয়সা, প্রত্যেকটা এস এম এস। এখানে আবার মাস্কিং নন মাস্কিং এর ব্যাপার আছে। মাস্কিং এর ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু নন মাস্কিং, অর্থাৎ এমন একটা নাম্বার যেখানে কোনো নাম লেখা নাই কোম্পানির। আবার কিছু জায়গায় মাস্কিং, যেমন এখানে লেখা থাকে যে বিকাশ থেকে পাঠাইছে, সো দিস ইজ মাস্কিং। তো এটা ওই যে আমরা যখন যাদের কাছ থেকে নিব তারাই জিজ্ঞাসা করবো আপনি মাস্কিং, মাস্কিং গুলো একটু কস্ট বেশি পড়ে, 10 পয়সার মতো। মাস্কিং করে নেবেন নাকি নন মাস্কিং, তখন প্রত্যেকটা অপারেটরের জন্য ওনারা আলাদা আলাদা করে মাস্কিং করায় নেয়। ওকে, সো পিটি ইজি প্রসেস। তো আমরা মাস্কিং নন মাস্কিং বুঝে গেলাম। তো এটা হচ্ছে আমার একটা নন মাস্কিং প্যানেল। যাই হোক, তো প্রথমত আমার কাজ হচ্ছে, এদের একটা অবশ্যই ওয়ার্ডপ্রেসের প্লাগইন থাকবেই যে কোনো প্যানেলে। এটা আমরা আমাদের কাছ থেকে পার্সোনালি চেয়েও নিতে পারি। আবার আমরা চাইলে আহ, মানে ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলেই দেখবো যে ওদের হয়তো, এই যে আমাদের এখানে প্রাইসিং দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি যে এই যে, আচ্ছা এটা একটু ডিফারেন্ট জিনিস, এটা না। তো আমরা এই প্লাগইনটা নামাইতে যেতেছি, প্লাগইনটা জানি কোথায় ছিল। লেট মি ফাইন্ড দ্য প্লাগইন। বাল্ক এস এম এস এর ওয়ার্ডপ্রেসের একটা, আমি যে প্ল্যাটফর্মে ইনস্টল করতে চাই সেটার একটা প্লাগইন থাকবে। এখানে যে পেমেন্টের আগলো দেখা যাচ্ছে, নন মাস্কিং এস এম এস এর প্রাইস যে 250 থেকে আমরা 1009, এই যে মানে পার এস এম এস এর প্রাইস হচ্ছে 0.4240, এরকমই পড়ে। আচ্ছা, আচ্ছা, আমাদের এই প্যানেলে ওয়েবসাইটে প্লাগইনটা দেয় নাই, প্যানেলের ভিতরে দিয়ে রাখছে। সো আমি প্যানেলের ভিতরে ঢুকলাম। প্যানেলের ভিতরে ঢোকার পর প্যানেল হচ্ছে কি, এখানে আমি দেখতে পারবো আমার কয়টা এস এম এস গেছে, কয়টা এস এম এস বাকি আছে, কয়টা এস এম এস পাঠাইছি, আরো কয়টা এস এম এস পাঠানোর বাকি আছে, এস এম এস এ কি লিখগুলো, সব এগুলো সব আমি দেখাচ্ছি প্যানেলগুলো। তার আগে আমি যেহেতু ওয়ার্ডপ্রেসের উকমার্সের সাথে কানেক্ট করতে চাচ্ছি, সো এই প্লাগইনকে আসলে অ্যাক্সেস দিতে হবে উকমার্সের অর্ডারের। দ্যাটস ওয়াই ডেভেলপার জোন নামে একটা অপশন আছে, সেখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন নামে একটা অপশন আছে। সো এখানে দুইটা প্লাগইন আছে। যাই হোক, দুইটা প্লাগইনে আমার ডাউনলোড করে আপলোড করা লাগছে। সো দুইটা প্লাগইনে আমি যখন ডাউনলোড করে আপলোড করছি, তখন আমি হাতের বাম দিকে একটা অপশন পাচ্ছি, এই যে হাতের বাম দিকে গ্রিন ওয়েব ডাব্লিউপি এস এম এস। তো এই প্লাগইনটার উপরে ক্লিক করব। এই প্লাগইনে ফার্স্টে প্লাগইন সেটিংস অপশনে গিয়ে প্লাগইনটাকে সেট আপ করে নিতে হবে। কি করতে হবে, এখানে আমি আসলে এই যে লগ ইন যে করছি, লগ ইন করার সময় অ্যাকাউন্টের মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, আর এই টোকেনটা আমাদের বসানো লাগবে। কেমনে টোকেনটা বসাবো, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমাকে একটা প্যানেলে নিয়ে যাবে। সেখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসাইতে হবে। সো হোয়াট ইজ দ্য ওয়েবসাইট অ্যাড্রেস, দিস ইজ দ্য ওয়েবসাইট অ্যাড্রেস। এবং হেডার্সে কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো ডান, বড়তে দিয়ে দিতাম। ওকে, এরপরে ক্রিয়েট টোকেন বাটনে ক্লিক করলে আমাদের টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। সেই টোকেনটা আমরা এখানে বসাই দিছি, তাহলে আমার স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন আমার এই প্লাগ ইন সবকিছুর সাথে কানেক্টেড। এখন আমাদের মেইন জিনিস কি কি লাগবে, সেটা হচ্ছে উকমার্স থেকে যখন কেউ অর্ডার পারচেস করবে, মানে উকমার্সের অর্ডারের স্ট্যাটাসে যখন আমরা প্রসেসিং পাবো, আবার বলতেছি প্রসেসিং কিন্তু, মানে শুধু অর্ডার করলেই হবে না, অনেক সময় দেখা যায় অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এটাও কিন্তু অর্ডার আকারে আসছে। কারণ ক্যান্সেল অর্ডারে আমি কেন মেসেজ পাঠাবো, টাকা নষ্ট না।
সো প্রসেসিং মানে কি, এগুলো পেমেন্ট হয়েছে, এই যে একটু আগে আমি একটা পেমেন্ট করছি, প্রসেসিং মানে পেমেন্ট হয়েছে, তো প্রসেসিং গুলোতে আসলে এসএমএস যাবে। সো ইন দ্যাট কেস আমরা কি করলাম, এই প্লাগইনের প্যানেলে প্লাগইন মানে প্লাগইন সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর আমরা ওই যে কমার্স মেনুতে গেলাম, অর্ডার নোটিফিকেশনে ক্লিক করলাম। এখন ওরা বলতেছে ভাই তুমি কি চাও আফটার রিসিভিং নিউ অর্ডার, না আমি তো নতুন অর্ডার রিসিভ করলেই আমি এসএমএস পাঠাবো না, কারণ অনেকে দেখা যাচ্ছে যে চেক আউট পর্যন্ত গেছে, চেক আউটে গিয়ে আর পেমেন্ট করে নাই, ঠিক আছে। সো আমার যেগুলো পেমেন্ট হয়েছে সেগুলোতে পাঠাবো, সো এটা না, এটা আমি অ্যাক্টিভ করলাম না। সেকেন্ডটা হইতেছে নোটিফাই কাস্টমার আফটার প্লেসিং নিউ অর্ডার। আচ্ছা, এটা হইতেছে নোটিফাই অ্যাডমিন, এই যে অ্যাডমিন, অ্যাডমিন তো দরকার নাই এসএমএস এর, অ্যাডমিন তো মেল থেকেই পাচ্ছে সব কিছু, এসএমএস টাকা দিয়ে আমি শুধু কাস্টমারের জন্য পাঠাবো। সো নতুন অর্ডার কাস্টমারের জন্য, এটাও না, প্রসেসিং অর্ডার কাস্টমারের জন্য আমরা অ্যাক্টিভ করব, নোটিফাই কাস্টমার অ্যাবাউট অর্ডার স্ট্যাটাস, মানে যেটা প্রসেসিং হয়েছে সেটা, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম, ব্যাস। আচ্ছা, এখন আমাকে ওরা বলে দিছে ভাই তুমি একটু দেখো তুমি অর্ডার মানে কি এসএমএস পাঠাবা। অর্ডার আইডি হচ্ছে মানে এটা তো কাস্টম যাবে, প্রত্যেকের নাম আলাদা হবে, অর্ডার আইডি আলাদা হবে, অর্ডার নাম্বার আলাদা হবে, তারপর হইতেছে না এই যে বিলিং ফার্স্ট নেম, অর্থাৎ আমি যখন কাস্টম নাম দিতে চাবো তখন এইভাবে আমাদের ফার্স্ট নেমটা ধরাই দিতে হবে, লাস্ট নেমটা ধরাই দিতে হবে, ঠিক আছে। এই সব কিছু হওয়ার জন্য আমরা কি করব, অ্যাডভান্স অর্ডার স্ট্যাটাস নোটিফিকেশন সেটিংস অপশনে ক্লিক করলাম। তো এখন এখানে অনেকগুলো অপশন আছে যে কোনটা চাইতেছো তুমি, ড্রাফট, ফেইল, রিফান্ড হইলে, আমি বলছি আমি শুধু প্রসেসিং মেইল চাই, আর আরগুলো না। তাহলে প্রসেসিংটা আমি টার্ন অন করে দিব, এটা টার্ন অন করা আছে এই জন্য রেড দেখাচ্ছে। আচ্ছা, কারেন্টলি অন, এসএমএস যাবে প্রসেসিংটাতে, কি এসএমএস যাবে এইটাই হইতেছে কথা। তো সিলেক্ট স্ট্যাটাস আমরা কি করব, যেগুলো প্রসেসিং এ থাকবে সেগুলা, মানে যেগুলো প্রসেসিং এ যাবে মানে প্রসেসিং হবে সেগুলাই মেল পাবে, তো আমরা প্রসেসিং অপশনটা সিলেক্ট করে দিব। আর এই যে নিচে আমাদের, আমরা যদি একটু এডিট করি তাইলে আমি দেখব এই যে লেখাটা, এই লেখাটা আমাকে বেসিক্যালি আমার কাস্টমারই দিয়ে দিছে, তো আমি এই যে একটু আগে যে মেলটা পাইছি সেটা একটু দেখাই, তাইলে আমরা বুঝতে পারবো আসলে। এই যে এইখানে হ্যালো হাই মিনহাজ, তাহলে এই মিনহাজ ওয়ার্ডটা কই থেকে পাইছে, এই যে আমরা দেখতেছি হাই বিলিং ফার্স্ট নেম, এটা আমি কই পাইলাম, মানে এই যে বিলিং ফার্স্ট নেমটা যে আসলো এটা আমাকে ওরা বলে দিছে যে এখানে বিলিং ফার্স্ট নেম দিবা তুমি নাম পাওয়ার জন্য, ঠিক আছে, ডান। তারপরে হচ্ছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর হোয়াট, আমাদের প্রত্যেকটা ই কমার্সের অর্ডারের প্রোডাক্টের একটা নাম থাকে না, সেই প্রোডাক্টের নামটা কি, সেই প্রোডাক্টের নামটা হইতেছে এই যে পারচেসড আইটেম, তাই না, এই পারচেস আইটেমে কি আছে, এই যে গ্রিন জি ওয়েব আন্ডারস্কোর আইটেমস, এইটাই আমি ধরাই দিলাম। এবং এরপরে কি ইওর অর্ডার আইডি ইজ, অর্ডার আইডি লাগবে, তাইলে আমাদের অর্ডার আইডিটা কোথায়, অর্ডার আইডি মানে কি যখনই কেউ একজন কমার্সে অর্ডার করে তখন কিন্তু আমরা একটা অর্ডার নাম্বার পেয়ে থাকি, এই যে 4220, এটাই। তো এই আইডি নাম্বারটা কই পাইছি আমি, অর্ডার আইডিটা আমাদেরকে এখানেই বলে দিছে, তুমি যখন অর্ডারটাকে মেনশন করবে এই যে অর্ডার নাম্বারটা, এই যে অর্ডার নাম্বারটা বসাই দিবা, সেটাই আমরা করছি, সরি অর্ডার আইডিটা বসাই দিবা, অর্ডার আইডিটা বসাই দিছি, আর লাস্টে টিম ট্রায়াথলন ডিমার্স, ওকে, এই যে অর্ডার আইডি পেয়ে গেছে, প্রথম মেসেজটা আর কি, হ্যাঁ টিম ট্রায়াথলন ডিমার্স। তো বেসিক্যালি 16 ক্যারেক্টার একটা লিমিট থাকে, 16 ক্যারেক্টারের উপরে পার হয়ে গেলে ওটা দুটো এসএমএস এর সমান কাউন্ট হয়, এটা একটু খেয়াল রাখতে হবে, ওকে। সো মোটামুটি আমরা বুঝে গেলাম কিভাবে আসলে একটা এসএমএস প্যানেলে এসএমএস পাঠাইতে হবে এবং অর্ডার পাঠাইতে হবে, আমি এসএমএস করেও দেখাইছি। আচ্ছা, এখন আরেকটা মজার কাজ করব আমরা, সেটা হইতেছে অনেক সময় আমাদের, এরকম হয় যে আমরা আহ, কিছু মানুষকে ফাইনাল একটা কনফার্মেশন দিতে চাচ্ছি, অনেকগুলো মানুষকে, ধরা যাক কোডউইন বিতে যারা অ্যাডমিশন নিছে তাদের সবাইকে একটা এসএমএস পাঠাবো যে ভাই আপনার নাম এটা, আমি আপনাকে একটা এসএমএস পাঠাচ্ছি, আপনার স্টুডেন্ট আইডি এত, আপনার এই কনফার্মেশনের জন্য আপনার জেন্ডার, আপনার ফোন নাম্বার, আপনি কত ক্যাটাগরিতে দৌড়াবেন, আপনি টি শার্টের সাইজ কি, এই রকম ধরা যাক একটা এসএমএস আমি পাঠাতে চাচ্ছি বাল্ক আকারে।
তো এখানে আমি জাস্ট দুইটা এসএমএসই দেখাই। তো এখানে অর্ডার আইডি, ইমেল, নেম, জেন্ডার, ফোন, ক্যাটাগরি, টি শার্ট। ওকে, এটাকে আমরা একটু এক্সেলে ডাউনলোড করে নিব। ওকে, এবার আমাদের যে এসএমএস এর প্যানেলটা আছে, where is the panel, this is the panel। তো প্যানেল থেকে আমরা সেন্ড এসএমএস অপশনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে সেন্ড বাল্ক এসএমএস, সেন্ড ডাইনামিক এসএমএস ফ্রম এক্সেল। কেন ডাইনামিক? কারণ প্রত্যেকটা মানুষের নাম আলাদা, জেন্ডার আলাদা, ফোন নাম্বার আলাদা, ক্যাটাগরি আলাদা, টি শার্ট আলাদা। সুতরাং আমাদের কি করতে হবে? এটাকে ডাইনামিক বলি আমরা, হ্যাঁ, সেন্ড ডাইনামিক এসএমএস ফ্রম এক্সেল। এক্সেল ফাইলটা আমরা একটু চুজ করে দিই, চুজ, ডাউনলোড থেকে ও কমার্স। তো এখন আমরা আপলোড করে দিলাম। ওকে, আপলোড করে দেওয়ার পর আমি দেখতেছি এখানে আমাদের, আমি যে ইনফরমেশন গুলো আমাদের এক্সেলে ছিল, যেমন ধরা যাক নাম, ইমেইল, জেন্ডার, ফোন, ক্যাটাগরি, টি শার্ট, এই সবগুলো ডাটা কিন্তু আমাদের চলে আসছে। এই যে অর্ডার আইডি, ইমেইল অ্যাড্রেস, নাম, মেইল, ফোন নাম্বার। আচ্ছা, এখন আমরা কার কাছে মেসেজটা পাঠাবো? নিশ্চয়ই নাম্বারে পাঠাবো, এসএমএস তো নাম্বারেই যায়, তাই না? সো অটোমেটিক্যালি দেখতেছি আমরা এখানে সে নাম্বার কলামে ধরে ফেলছে GW4। তার মানে কি, GW4 হইতেছে ফোন নাম্বার ফিল্ডটাও ধরে ফেলছে, তার মানে এটাতে আমার মেসেজ যাবে। এখন কি মেসেজ যাবে? ধরা যাক আমি এখানে মেসেজ দিচ্ছি, থ্যাঙ্কস ফর রেজিস্টারিং ঢাকা মেট্রো হাফ ম্যারাথন। থ্যাঙ্কস দিয়ে ওর নামটা আমি দিতে যাচ্ছি, তাহলে নামের যেই শর্ট কোডটা, সেই শর্ট কোডটা দিলাম ফর রেজিস্টারিং ওইটা। ইয়োর ক্যাটাগরি ধরা যাক, হ্যাঁ, ইয়োর ক্যাটাগরি ইজ, ক্যাটাগরিটা কি, কোন কলামে আছে ক্যাটাগরিটা? এই কলামে আছে। ক্যাটাগরিটা দেখাবে জেন্ডার, সরি জেন্ডার হইতেছে, জেন্ডার নাই, হ্যাঁ আছে জেন্ডার, সো জেন্ডার, আর এটা হচ্ছে টি শার্ট সাইজ। ব্যাস, আর কিছু লিখলাম না। তবে দেখ, জাস্ট একটা এসএমএস আমি পাঠাই দেখি, হ্যাঁ। তো আমরা এবার হচ্ছে এই এসএমএসটা সেন্ড করব। ওকে বাটনে ক্লিক করব। তো এখানে নিচে ফেইল যেটা দেখাইছে ওটা হচ্ছে ও ভিতরের জিনিসগুলো দেখাইতে পারতেছে না, ওটা না, উপরে সাকসেসফুলি কিন্তু আমাদের কাছে মানে এসএমএস চলে আসছে। তো আমরা যদি একটু আইফোনে যাই, মিররিং এ, আমি একটু আমার আইফোন থেকে এখনই দেখতে চাচ্ছি। এই যে এই মাত্র আমি যে মেলটা পাঠালাম, থ্যাঙ্কস, আমার নাম আসছে ফর রেজিস্টারিং এটা, ইওর ক্যাটাগরি হচ্ছে এটা, জেন্ডার হচ্ছে মেল, টি শার্টের সাইজ এত, টিম কোডবিনবিডি, যা লিখছি এই মাত্র কিন্তু আমার কাছে চলে আসলো। সো খুব সহজে আমি কিভাবে ডাইনামিক এসএমএস পাঠাইতে হয়, কিভাবে কমার্স থেকে এসএমএস পাঠাইতে হয়, আমরা কিন্তু দেখে ফেললাম। তো এরকম সবগুলো প্যানেল এরকম কাছাকাছি, হয়তো কোনো অপশন উপরে কোনো অপশন নিচে, এই আর কিছু না। আর এখান থেকে আমি ব্যালেন্স দেখতে পারবো, চেক ব্যালেন্স, আমার কয়টা এসএমএস বাকি আছে, ব্যালেন্স কত টাকা আছে, মানে কতগুলো ব্যালেন্স আছে আমার কাছে, অর্ডার করছি কতগুলো এসএমএস, তা এখান থেকেও আমি অর্ডার করতে পারবো। সো এই প্যানেলটা একটু ঘাটাঘাটি করলে আমরা বুঝতে পারবো, সবগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেল হবে যেখান থেকে আমি বাল্ক এসএমএস কিনি না কেন। বাট দিস ইজ এ গুড অপশন, আমরা ই কমার্সে সেট আপ করতে পারতেছি, পাশাপাশি কাস্টম বাল্ক ইমেল পাঠাতে, বাল্ক এসএমএস পাঠাতে পারতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।